অ্যাচিভার্স আছে যারা খুব ভালো কাজ করেছে এবং ইন্টারন্যাশনাল ফিট অ্যাচিভ করেছে, তাদেরকে আমরা একটুখানি অন স্টেজে একটুখানি ডেকে নেবো। রীতা মণ্ডল, রেহানা গায়েন, মিন্ময় মণ্ডল, নাইমা মোল্লা, শরীফুল মোল্লা, খালেদা মোল্লা চলে ওকে। এনাদেরকে একটুখানি ডেকে নেবো, একটু বড় করে এনাদের জন্য একটা হাততালি হোক। ওকে, বিলম্ব না করে আমরা একটু কয়েকজনের কাছ থেকে, আমাদের যেহেতু হাতের সময় কম, দু একটা কথা আমরা শুনে নেবো আর তারপরে একটু গফুর স্যারের কাছ থেকে শুনবো। ওকে, তো তোমরা একটু কম সময় নিলে স্যার একটু বেশি টাইম পাবে। ওকে, আসুন। থ্যাংক ইউ। Good morning. Good morning. Good morning. Good morning. Okay, তো স্যার অলরেডি বলেই দিয়েছে সময় খুব কম, তো আমি অপর্ণা নস্কর, এখানে প্রত্যেকে যারা হেডলাইন রয়েছেন এবং সত্যজিৎ স্যার এবং আমাদের টিম টাইগার সাপোর্ট সিস্টেমের জন্য অন্তর থেকে একটা হাততালি চাই। এবং এখানে প্রত্যেকে যারা হেডলাইন রয়েছে তাদের জন্য অন্তর থেকে একটা হাততালি চাই। তো আজকে সময় খুবই কম, বলতে গেলে অনেক কিছু, ইয়েস অর নো? সেই ক্ষেত্রে বলার সময় নেই। আজকে আমি অপর্ণা নস্কর, এখানে আমি যে বাড়ি থেকে বিলং করি, আমার বাড়িতে কিন্তু সবাই রয়েছে, প্রফেশনের দিক থেকে সবাই, এমএলএ থেকে, এমপি থেকে, প্রফেসর থেকে, টিকিট মাস্টার থেকে, সব কিছু বলতে গেলে সব আমার বাড়ি রয়েছে। তো এটাই, এই কথাটা বলার কারণ এই জন্যই যে সেখানে সব প্রফেশনের মানুষ থেকেও কেন আমি এই টিএমস প্ল্যাটফর্ম বেছে নিলাম, নিশ্চয়ই তো কিছু আছে, ইয়েস অর নো? আজকে সকাল থেকে এই পর্যন্ত ট্রেনিং যা কিছু নিয়েছি, অলরেডি এই ট্রেনিং এর মধ্যে থেকে বুঝে নিয়েছি যে এই টিএনসি তে কি রয়েছে। তো আমার 2 বছর প্লাস এখানে জার্নি, তো এই জার্নিতে আমি ফার্স্ট এসেছিলাম টিএনসি ট্রিটমেন্টের জন্য। ট্রিটমেন্টের থেকে এসে আমি ক্যারিয়ারটা বেটার মনে করেছি, এবং বেটার কি, সুপার ফাস্ট এবং খুব পাওয়ারফুল ট্রিটমেন্ট। তো সেই ট্রিটমেন্ট করিয়ে আমি ক্যারিয়ারটা শুরু করি। ক্যারিয়ার শুরু করতে করতে আজকে যখন আমি টিএনসি জার্নি করি 2 ইয়ার্সে, এই 2 ইয়ার্স জার্নিতে আমি 18 বছর তার আগে প্রফেশনে ছিলাম টিউশনি মাস্টার। ক্লাস 8 থেকে, যেহেতু আমার বাবার বাড়ি ছিল খুবই গরিব, তো সেখান থেকে আমি এই ক্লাস 8 থেকে যখন টিউশনি জার্নি করি, তো বিয়ের পরেও আমার টিউশনি জার্নিটা চলছিল। তো টিএনসি যখন স্টার্ট আপ করি 2 বছর 2 ইয়ার্সের আগে, আমি 1 বছর হচ্ছে টিএনসি 2 ইয়ার্সের পরে 1 বছর হচ্ছে টিউশনিটা ছেড়ে দিই। তো টিউশনিটা ছেড়েছি কেন? কারণ টিএনসি প্ল্যাটফর্মের দমের জন্য, ইয়েস অর নো? কারণ 18 বছর টিউশনি করে আমি কি করেছি আমি বলতে পারবো না, কিন্তু এখান থেকে এই 2 ইয়ার্সের মধ্যে আমার ছোট ছোট ড্রিম বলতে গেলে, নিজের সোনার আংটি থেকে শুরু করে আমার স্কুটি, 1.5 লাখ টাকার স্কুটি আমি এখান থেকে অ্যাচিভ করেছি, নিজের টাকায়, বাবার টাকায় নয় এবং হাজবেন্ডের টাকায় নয়। তারপরে আমি বলতে শুরু করি, আমার হাতে এই ফোন দেখছেন, এই ফোনটাও আমার কিন্তু নিজের টাকায়। আমার আগেও ছিল বড় ফোন অ্যান্ড্রয়েড সেট, এটাও আমার টিএনসি থেকে নিজের টাকায় অ্যাচিভ করেছি, একজন হাউস ওয়াইফ, ইয়েস অর নো? তো আর যদি নেক্সট যদি বলতে শুরু করি, আমি এখানে 7 স্টার র্যাঙ্ক। আজকে 7 স্টার র্যাঙ্ক মানে টিএনসি খুবই সামান্য, ঠিক বলছি না ভুল বলছি? তো মাত্র 7 স্টার র্যাঙ্ক মানে টিএনসির কাছে কিছুই নয়। তো আমি একজন বাড়ির বউ, ইয়েস অর নো? তো সেখান থেকে আজকে ফিল করুন বাড়ির বউদের কাজ কি, ঘর সামলানো আর বাচ্চা সামলানো, ঠিক তো? তো আজকে টিএনসি এমন একটা প্ল্যাটফর্ম, আপনি ভাবুন আমি যে কথাগুলো বলছি, হাউস ওয়াইফ আর টিএনসি 2 ইয়ার্স জার্নিতে 7 স্টার র্যাঙ্ক, সামান্য একটা র্যাঙ্ক, সেই র্যাঙ্কে যেটা ইন্টারন্যাশনাল ট্যুর, ন্যাশনাল ট্যুর তো আমি অনেক কিছুই অ্যাচিভ করেছি, এখান থেকে 8 থেকে 10টা ন্যাশনাল ট্যুর অ্যাচিভ করেছি, কিন্তু যেটা স্বপ্নে মানে ভেবে স্বপ্নেও ভাবে না, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল দুবাই। আমি নিজে শুধু ফার্স্ট ট্রিপ দুবাই ট্যুর সেটা তো অ্যাচিভ করেছি, কিন্তু আমি একজনকে নিয়ে যাচ্ছি, যেটা আমার হেডলাইন, একজনকে নিয়েই যাচ্ছি। আমি যদি একজন হাউস ওয়াইফ হয়ে পারি, আপনারা পারবেন না? ওকে, তো বেশি কিছু বলবো না, অলরেডি পিছন থেকে বারবার স্যার সবাই বলছেন, তো এইটুকুনি। আমি আপনারাও সিদ্ধান্ত নিন এই জায়গায়, ওখান থেকে কিন্তু এখানে যদি বিশ্বাস করে শুরু করেন, আপনারাও কিন্তু এখানে আসতে পারবেন, ইয়েস অর নো? ওকে, বেস্ট অফ লাক, গোল্ডেন। ওকে, এইটুকানি মরা হাততালি। একজন হাউস ওয়াইফ হয়ে এত বিশাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে এসে টিএনসি করছে, এটা তো গর্ব হওয়া উচিত। হ্যাঁ, একটা দাবড়ে ধমকে হাততালি হোক দেখি।
এবার আমরা মাইক্রোফোন তুলে দেবো গফুর স্যারের কাছে। উনি নিজের টিমের একজন দুজনকে ইন্ট্রোডিউস করাবে এবং সবার ব্যাপারে বলবে। তারপর গফুর স্যারের কাছ থেকে দু একটা মূল্যবান শব্দ শুনবো। ওকে, থ্যাংক ইউ। স্যারের জন্য হাততালি হোক। যাই হোক, এখানে আরেকজন প্রেজেন্ট নেই, মৃন্ময়ী মন্ডল, ও গোসবা থেকে কাজ করে, তো একটু আগে বেরিয়ে গেল। ও ফরেন ট্যুর অ্যাচিভ করেছেন। এখানে আমাকে নিয়ে যে কজন দাঁড়িয়ে আছে আমরা সবাই দুবাই যাচ্ছি। তো আমাকে নিয়ে নজন আমরা দুবাই ট্যুর অ্যাচিভ করেছি এই যে দুবাই ট্যুর পলিসিতে। তো প্রমাণ করে দিয়েছি যে আজকে আমাদের ক্যানিং এর যিনি বটগাছ শম্ভু রয়, যিনি নেই, আপনারা সবাই জানেন, উনি না থাকার পরেও আজকে আমরা টিএমস থেকে ভালোবেসে কাজ করে আজকে এতগুলো অ্যাচিভমেন্ট বের করেছি। আর সবচেয়ে যদি বেশি কেউ খুশি হতেন, উনি বেঁচে থাকলেন হয়তো সেই খুশিটা হতেন যে আজকে আমার টিম, ক্যানিং টিমের তরফ থেকে এতজন ফরেন ট্যুরে যাচ্ছে। এবং যেহেতু স্যারের ওয়াইফ মমতা রয়ও যাচ্ছে, তো যাই হোক, এখানে অনেকেই রয়েছে। আমি এখানে আরেকজন লিডার্স রয়েছেন আমার, যিনি ক্যানিংয়ের আমার পরেই যিনি সবচেয়ে বেশি ইনকাম করেন এবং ক্যানিংয়ের টপ আর্নার বলতে পারেন, শরীফুল মোল্লা, যিনি প্রফেশন একজন পান দোকানদারওয়ালা। তো আজকে এবং সে নাম সই করতে পারে না, আপনাদের আমাদের গুরুপদ স্যারের মতো আজকে নাম সই করতে পারে না। ও আমার সাথে থাইল্যান্ডে ঘুরে এসছে এবং ও আর ওর ওয়াইফ নাইমা মোল্লা দুজনেই যাচ্ছে কিন্তু আবার দুবাই। তো এগুলো একটা চিন্তা করুন যে মানুষ চেষ্টা করলে সব পারে। এখানে দাঁড়িয়ে আছেন আমার ওয়াইফ, আপনারা চেনেন অনেকেই, খালেদা মোল্লা। তো আমরা দুজনেই থাইল্যান্ড থেকে ঘুরে এসেছি, আবার দুজনেই যাচ্ছি দুবাই। তো এখানে আরেকজন হাউস ওয়াইফ রয়েছেন, অনেকেই রয়েছেন, কিন্তু এনার ব্যাপারটা একটু অন্যরকম। আমি ওনার মুখটা খোলা, আমার মনে হয় ওনার এই 2-2.5 বছর টিএম জার্নিতে আমি 2-3 বার হয়তো দেখেছি বলে আমার মনে পড়ছে না। তাহলে বোরখা পরেও মানুষ যে, হিজাবের মধ্যে থেকেও মানুষ যে চেষ্টা করলে পারা যায়, চিন্তা করুন। এইভাবেই উনি মুখ ঢেকে মানুষকে ফলো আপ করে, কাজ করে, ক্লোজিং করে আজকে এই জায়গাটা হয়েছে। এবং সবচেয়ে একটা কথা বলতে আরো গর্ববোধ হচ্ছে, এখানে আমাকে নিয়ে যে আরেকজন প্রেজেন্ট নেই, এই যে টোটাল, আমার কথা বাদ দিন, 8জন যে ট্যুর অ্যাচিভ করেছে, বিশ্বাস করবেন না, আমি অ্যাজ এ ব্রোঞ্জ ল্যান্ড, এবং এর আগে আমি এইটা ছিলাম, কিন্তু আমি কবে যে, ভালো করে শুনুন কথাটা, শুনতে চান? আমি যে কবে এনাদের প্রত্যেকের টিমকে কবে যে বসে বলেছি যে এইটা হচ্ছে এই প্রোডাক্ট, এটা কিনলে আপনার এই লাভ হবে, এই রকম বলিয়ে কিন্তু আমি ওদেরকে ট্যুর করাইনি, ওরা নিজেরা খেটে এই ট্যুরটা অ্যাচিভ করেছে। আনন্দ ট্যুর অনেকেই পায়, কিন্তু 1000 জন মিলে সাপোর্ট দিয়ে আজকে তাদেরকে ট্যুর পাওয়ায়। আজকে আমার ছেলেদের প্রতি আমার এটাই গর্ব। আমি আজও পর্যন্ত কারোর বাড়ি গিয়ে কেউ আমাকে নিয়ে যায়নি কারোর বাড়িতে যে স্যার চলুন আমাকে ফলো আপ করে দেবেন, চলুন আমাকে নিয়ে, আমাকে একটু আমার সাথে চলুন। কেউ আজও পর্যন্ত আমার কারো বাড়িতে নিয়ে যায়নি, নিজেরাই খেটে এই ক্রাইটেরিয়া মিলিয়েছে। এবং এই যে আজারবাইজান ট্যুরটা চলছে, ক্রাইটেরিয়া যত কঠিন হোক, আমার টিম থেকে কিন্তু এরা এবং এদের মেম্বাররাও কিন্তু যাচ্ছে। চিন্তা করুন, চেষ্টা করলে পারা যায়। যাই হোক, আমরা শরীফুল খান এবং আরেকজন মেয়ে আছেন এখানে, রীতা মন্ডল, এইটুকু একটা মেয়ে, বয়স 20+। আজকে 20 বছর সবে, ভেবে দেখুন, 21 এখন কমপ্লিট হয়নি, তো সেই মেয়েটাও কিন্তু দুবাই যাচ্ছে। পাওয়ার অফ টিএমস, চিন্তা করুন। তো আজকে এই মেয়েগুলো কষ্ট করে কাজ করে এরাও যদি পারে, এবং আপনি বিলিভ করবেন এরা প্রত্যেকে কিন্তু আজারবাইজান যাচ্ছে আবার। এবং এখানে অপরাজিত থেকে শুনেছেন আরেকটা ছেলে, যার বাড়ি হাওড়া জেলার বাগনান থানায় বাড়ি, হাওড়া জেলার বাগনান স্টেশন জানেন তো, হাওড়া জেলার বাগনানে ওর বাড়ি। তো ছেলেটা একটা ভিডিও দেখে মোবাইলে ওর সিনিয়র নাম্বার দিয়ে একটা ভিডিওতে পাঠিয়েছিল, ভিডিওতে লেখা ছিল যে আপনি যদি কোনো কাজ খোঁজেন এই নাম্বারে যোগাযোগ করবেন। হাওড়া জেলা থেকে ওই ভিডিও, মজ ভিডিও দেখে হাওড়া জেলা থেকে নাম্বারে ফোন করে 3-4 দিনের মধ্যেই ক্যানিং একদম স্টেশনে, ওখানে আমাদের আগে সেট আপ ছিল,
ক্যানিং এ এসে প্রোগ্রাম দেখে হাওড়া থেকে একলা এসছে, হাওড়া জেলা বাগনান থেকে একলা এসছে। ও যখন আসে ওকে নাকি বলেছে আমার কিডনি খুলে নেবে, তুই যাস না। ক্যানিং এই হয় তাই হয়। তো আজকে সেই ছেলেটা ওখান থেকে একলা এসে প্রোগ্রাম দেখে, এবং মিরাক্কেল ব্যাপার, মা মা ওর মা নেই, মা মারা গেছে ছোটবেলায়, ওর বাবা দিদিগুলো সব বিয়ে হয়ে গেছে, ওই আর ওর বাবা রান্না করে খেতেন। তো আজকে শরীফুল খান এই ছেলেটা গোসবাতে কাজ করে, গোসবা ইউনিটটা ম্যাক্সিমামটা ওর, তো গোসবা ইউনিটে ও কাজ করছে। এবং এই ছেলেটা ওই এক প্রোগ্রাম দেখতে এসে এক সপ্তাহের মধ্যে হেড অফিসে গিয়ে আমি জানি না 1,20,000 টাকা তখন দিয়ে প্ল্যাটিনাম কার্ডে জয়েন করেছিল। চিন্তা করুন। এবং ও দুবাই ট্যুর অলরেডি অ্যাচিভ করেছে এবং নেক্সট ওর ট্যুর টার্গেট আছে অনেক। তো যাই হোক, আমি ওদেরকে বলতে দিলাম না, সময় অনেক লং, আপনারা পরে গিয়ে শুনবেন আর কে কি করছে, কে কত দূর দৌড় এয়ারপোর্টে গেলে প্রমাণ হয়ে যাবে। এয়ারপোর্টে গেলে প্রমাণ হয়ে, অনেকে দেখি ফেসবুকে অনেক কিছু বলে, অনেক ফেসবুকে অনেক ভিডিও ছাড়ে, অনেক ড্রেস কোড মারে, অনেক কিছু করে, কিন্তু এয়ারপোর্টে গেলে কোনো মানে মুখ দেখতে পাই না। এয়ারপোর্টে গেলে তো দেখতে পাই না। এত বড় বড় ব্যাজ লাগিয়ে ঘোরে, এয়ারপোর্টে গিয়ে খুঁজে পাওয়া যায় না। লুকি লুকি ঢোকে নাকি? চিন্তা করুন। তো আজকে সবকিছু সম্ভব হয়েছে টিম টাইগার সাপোর্ট সিস্টেমের ট্রেনিং এ। স্যারকে আমরা ক্যানিং এ খুব অল্প অল্প পাই, তো বাকি ট্রেনিং গুলো আমরা এবং আমাদের লিডার্সরা আমরা মিলে ট্রেনিং গুলো করাই। তো আমরা যা ট্রেনিং আজকে আপনারা এখানে শুনলেন, এই সমস্ত ট্রেনিং, বিভিন্ন ট্রেনিং আজকে এইভাবে স্যারের থেকে পেয়ে পেয়ে সোনারপুর বাসতলাতে ওখান থেকে নিয়ে যেতাম ট্রেনিংগুলো। তো ওই ট্রেনিংগুলো নিয়ে আমরা সিনিয়ররা শিখে বুঝে আমরা আমাদের টিমকে করাচ্ছি। বর্তমান আমাদের এখানে এদের প্রত্যেকের এখন ম্যাক্সিমাম টিম স্ট্রেংথ যদি আপনি দেখেন প্রায় 250, কারোর 150, কারোর 200, কারোর 450-এর উপরে এখানে কিন্তু টিম মেম্বার আছে প্রত্যেকে। এইটুকুখানি বলবো। আর আমি আমার সম্পর্কে আপনারা অনেকবার শুনেছেন, অনেক কিছু জেনেছেন। আমি টিউশনি পড়াতে পড়াতে আমিও কিন্তু কাজ শুরু করি। এখানে অপর্ণাদি দাঁড়িয়ে আছেন, বলছিল না আমাদের বাড়ি এমএলএ এমপি সব আছেন। তো আজকে আমাদেরই যিনি শ্রদ্ধেয় এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, আমাদেরই জয়নগর থানার এমপি প্রতিমা মণ্ডলের ফ্যামিলি থেকে কিন্তু উনি বিলং করেন। তো আজকে চিন্তা করুন, সেই ফ্যামিলির একজন ভাইপো বৌমা কিন্তু উনি। একটু চিন্তা করুন যে আজকে মানুষ, রাগ করবেন না, খারাপ ভাববেন না, কাজ পায় না, সেই ফ্যামিলি থেকে বিলং করেও কাজ পায় না, আর আপনি এখনো ভাবছেন আমি বিশাল কিছু করে দেব চাকরি করে। তো যাই হোক, আজকে যা ট্রেনিং হয়েছে পরে বলার কিছু নেই। যত সময় নষ্ট করবো তত ক্ষতি। তাড়াতাড়ি বাইরে বেরোতে হবে আর ফাটিয়ে কাজ করতে হবে, কোনো কথা হবে না। থ্যাংক ইউ। গফুর এবং তার প্রত্যেকটা টিমে আমাদের তরফ থেকে অভিনন্দন, এবং ফ্লাইটে দেখা হবে এয়ারপোর্টে। ফাটিয়ে হাততালিও গফুরের জন্য, পশ্চিমবাংলার গুরু গুরুপদ স্যার ডাকবো নাকি? ফাটিয়ে